বলো তোমরা কেন এসেছো আমার কাছে? নমস্কার, আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট। আমাদের কোর্সের মধ্যে এসিসি 10110-র মধ্যে একটা কোর্স আছে মাশরুম প্রোডাকশন, যেটা প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। এই প্ল্যান্ট প্যাথোলজি জঙ্গলে হয় সেইগুলো তুলে খেয়েছি। এই পরিবেশে যে আপনি মাশরুম করছেন, এখানে মানে কি ধরনের অসুবিধা, কোনো মানে অসুবিধা যে ফেস করতে হয় এরকম টাইপের কিছু? দেখো সেই রকম কোনো বলছে মাশরুম হচ্ছে এমন একটা জিনিস, এটাতে হচ্ছে ফাঁকা জায়গা হলেই ভালো হয়। ফাঁকা জায়গা হলে কি হয়, এই কিছু যেমন প্লাস্টিকগুলো ফেলতে হবে, তারপরে হচ্ছে লোকজনের একটা অত্যাচার বা হচ্ছে রিল্যাক্সে কাজ করার জন্য ফার্ম সাধারণত, আমরা ফার্ম বলি তো, ফার্ম সাধারণত একটু মানে ইসেই হয়, আউটসাইডেই হয়। মানে বাড়ির মধ্যেই কাজগুলো হয় না। হয় না বলতে হয়, ভালো হয় না। তারপরে অনেকজন ট্রেনিং নিতে আসে, এবার ট্রেনিং নেওয়ার জন্য সেই বিষয়গুলো হচ্ছে বাড়িতে সমস্যা হয়, সেই জন্য এখানে ফার্ম করা আর কি। তোমাদের আর কি কি আছে বলো আমাকে একটা একটা করে। আর এটা তো হয়ে গেল কিন্তু আর কি আছে যা জিজ্ঞাসা করার এখন করো, পরে আমাকে ফোনে সেভাবে পাবে না। অ্যানুয়াল ইনকামটা তো দেখো ইনকামটা হচ্ছে নিজের ওপরে কথা, হ্যাঁ। কারণ ওই যে বললাম যে বাজার যতদিন এইরকম না হচ্ছে, কারণ তোমরা মাশরুম খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। এই অয়েস্টার মাশরুম খেয়েছো? ওয়েস্টার না, বটম মাশরুম খেয়েছি। বাটন মাশরুম খেয়েছো? এবার বাটনটা তো আমাদের এখানে চাষ হয় না। হ্যাঁ, আমাদের পুরোপুরি চাষ হয় হচ্ছে ওই নর্থ বেঙ্গলে, নাই তো সাউথে। হ্যাঁ। এইবার ওইটা হচ্ছে একমাত্র ঠান্ডার জায়গাতে হয়, মানে ন্যাচারাল ওয়েদারে এই ওই বাটন মাশরুম কিন্তু হয় না। ওটার জন্য ঠান্ডা লাগবে। এবার ঠান্ডা জায়গা নিতে গেলে তোমাকে ওই সেই যেতে হবে, পাহাড়ের দিকে যেতে হবে, সেখানে ন্যাচারাল হবে। তাও এই জন্য যদি তুমি এই বাটন চাষ করো তাহলে তোমাকে প্রচুর বড় একটা প্রজেক্ট এবং হচ্ছে এসি ছাড়া হবে না। হ্যাঁ, ইনভেস্টমেন্ট লাগবে। সেই জায়গাতে দাঁড়িয়ে অত বড় প্রজেক্ট আমাদের পক্ষে সম্ভব না। আমরা হচ্ছে এরকম প্ল্যান যে ন্যাচারালভাবে যা হচ্ছে সেইভাবেই বয়ে চলেছে ব্যবসা। এটা মাশরুমটা আপনি নর্মাল বিক্রি করেন, মানে শুকিয়ে বা আচার হিসেবে যে এখানে বানানো হচ্ছে তো? আচার আমি অ্যাকচুয়ালি আচার বানাই না, কারণ হচ্ছে সময়ের সমস্যা। আমি জাস্ট হচ্ছে ওই কাঁচা কাঁচাতেই বিক্রি করে দিই, আর যেটা হচ্ছে বাড়তি থাকে সেটা আমি রেখে শুকাই, ড্রাই করি, এবং সে ড্রাইটা হচ্ছে বিক্রি হয়, ড্রাই বিক্রি হয়। মাশরুমের ডাস্ট বিক্রি করা যায়। বাচ্চারা, যাদের ছোট ছোট বাচ্চারা আছে মাশরুম খাবে না, চিবাবে না, তাদেরকে ওই ডাস্ট ইউজ করা হয় খাবারের মধ্যে দিয়ে। মানে রান্না করছে কোনো খাবার, তার মধ্যে দেখা গেল 1 চামচ ওই জিরার গুঁড়ার মতো করে 1 চামচ হচ্ছে মাশরুমের ডাস্ট দিয়ে দিল, সেইভাবে বিক্রি হয়। না, আপনি কি এটা মানে মানে কবে যে 2013 থেকে করছেন, তো মানে আপনি আগে থেকে জানতেন মানে প্রসেস বা না না, প্রথমে 2000, সে গল্পটা অনেক কঠিন আর কি। 2013 সালে রবীন্দ্রভারতী থেকে আমি এমএ কমপ্লিট করে আসলাম। তখন হচ্ছে প্ল্যান ছিল, তখনই ওইখানে পড়াশোনা করতে করতেই আর কি মাশরুমের বিষয়ে জানা। তারপরে একটা জেঠুর মাধ্যমে আমি জলপাইগুড়িতে গেলাম ট্রেনিং নিতে। এইরকম একটা চা বাগানের মধ্যে একটা ফার্ম, সেখানে ট্রেনিং নিলাম। 3 দিনের ট্রেনিং হলো, হওয়ার পরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে শুরু করলাম, সব এক জায়গায় রাখতাম, আর রাত্রেবেলা সাইকেলে করে নিয়ে গিয়ে ওই নদী থেকে মানে ব্রিজ থেকে নদীতে ফেলে দিতাম। এমন বহু দিন আছে, বছরের পর বছর করেছি। তারপরে ধীরে ধীরে প্রচার হয়েছে, ধীরে ধীরে সরকারিভাবে কিছু উদ্যোগ। এখন তো প্রচুর মেলা হচ্ছে। আগে মেলাগুলো করতাম, বই মেলা, তারপরে শিল্প মেলা, বা হচ্ছে যে ওই যে এটিসির বা হচ্ছে এগ্রিকালচারের ওপরে বেশ কিছু মেলা হয়, এখন প্রচুর মেলা হয়। সেই মেলাগুলো প্রথম অ্যাটেন্ড করতাম, দিয়ে ধীরে ধীরে প্রচার হয়ে গেছে, আর এখন একটা কাস্টমার বেশ হয়ে গেছে। এখন আর ফেলতে হবে না। এখন আমাকে এখানে যদি আমাকে এখন 10 কিলো 20 কিলো মাশরুম দেয়, আমি এখানে দাঁড়িয়ে থেকে বেঁচে দিই। এখন একটা ভালো জায়গা হয়ে গেছে বিক্রি করার। আর প্ল্যান ছিল যে এমন কিছু করব যেটা হচ্ছে, আমি আগে বললাম যে আমার চারপাশে যেন কেউ না করে। তখন থেকে এরকম একটা প্ল্যান ছিল। হ্যাঁ, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যখন ডাক্তার বলবে না, তখন হচ্ছে ওই যে একটা কথা বলে না, যে যখন ডাক্তার বলবে তুমি এইটা খাও, তখন তার আর গুণ বিচার করবে না, বা কোথায় দরকার বলে 10 টাকার জিনিস 100 টাকা দিয়েও খাবে, কিন্তু তখন খাবে
আর নর্মালি এখন হচ্ছে হাতের কাছে পেয়ে যাচ্ছে, তাও খায় না। আর বাটন মাশরুমটা আমাদের এখানে হচ্ছে, দেখো বাটন মাশরুমে প্রচুর পরিমাণে কেমিক্যাল ইউজ হয়। হুম হুম আর আমরা যে মাশরুম তুমি চোখে দেখতে পাচ্ছ যে কোনো কিছু ইউজ নাই। আমরা যে যা ইউজ করি তুমি বেগুন খাচ্ছ, আলু খাচ্ছ, দেখবে যে প্রচুর পরিমাণে বিষ ইউজ করা হচ্ছে। হুম। আর এখানে কোনো কিছু কেমিক্যাল ইউজ নাই। তুমি নিয়ে গিয়ে জলে ধুয়ে যেমন করে রান্না করবে তেমন করে খাবে। কিভাবে তুমি খাবে? তুমি ধরো ভাজা করতে পারো, আলু আর একটা দিয়ে ছোটো ছোটো করে তুমি ভাজা করে খেতে পারো। তুমি মাংসর তরকারির মধ্যে দিলে তুমি ভাবতে পারবে না যে তুমি মাংস খাচ্ছ না মাশরুম খাচ্ছ, বুঝতেই পারবে না। এত সুন্দর একটা খাবার। তারপরে তুমি পাকোড়া বানিয়ে খেতে পারো। বিশেষ করে যারা হচ্ছে সৎসঙ্গে, যারা নিরামিষভোজী, মাশরুমটা কিন্তু তারা বেশি খায়। হুম হুম আর এবং যারা বোঝে এবং জানে তারা কিন্তু মাশরুমগুলো খাচ্ছে। মানে আমাদের এরিয়াতে শুধু আপনিই করেন, মানে আপনিই করছেন? মানে এই এরিয়াতে শুধু আমিই করি। আপনিই করছেন। গ্রো হয়নি ঠিক মতো? ওই যে বললাম, তুমি তো খাও না বাজারে, বাজারে গিয়ে মাশরুম ঢেলে মাছ শাক বিক্রি হচ্ছে, মাংস বিক্রি হচ্ছে, পোলট্রি মুরগি 40 দিনে জোর করে বড় করে পোলট্রি মুরগি খাচ্ছে মানুষ, কিন্তু মাশরুম খাচ্ছে না। বাজারে যতদিন মানে আসে ততদিন মানে সেরকম মানে সেলার ততদিন আসবে না। আসবে না। এবার যতদিন না হচ্ছে বাজারে ঢেলে বিক্রি হচ্ছে ততদিন আমরাই তো সচেতন না। হ্যাঁ, দোষটা মানুষ আমাদের। জানে না। হ্যাঁ মানুষ জানে না। আমাদের না, subject- যারা জানে তারাও তো খায় না। হ্যাঁ, আমি জানি, আমি কয়দিন খাই, তুমি জানো তুমি কয়দিন খেয়েছো, তুমি তো খাও মাশরুম। Okay. হ্যাঁ, তুমি 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 একদিন খেলে পরে তোমার ভালো লাগছে না, হুম কারণ আমাদের জিভা তো খুব বদমাইশ, তাই না? এই বাজারে তাহলে ওয়েস্টার আর মিল্কি মাশরুমই বিক্রি হয়। না, এখানে বাজারে হচ্ছে বাটনটাও বিক্রি হয়। নীল রঙের বক্সে করে ওই এটা আছে। বাটনটা বিক্রি হয়। আর মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মানে কোনো ধরনের উদ্যোগ ও নেওয়া হয়? প্রচুর উদ্যোগ নেওয়া হচ্ছে, সব মানে প্রচুর কাজও হচ্ছে। দেখা যায় যে রেজাল্ট কি তেমন কিছু ভালো না। ঠিক মতন উদ্যোগ নিতে পারছেন? যেমন দেখো মেলাগুলো হচ্ছে, হ্যাঁ। তারপরে তোমার মেলার পাশাপাশি ধরো কিছু সরকারি প্রকল্পও দেয়। প্রকল্পগুলো আমিও নিজেও একবার পেয়েছি। তারপরে হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে সরকারিভাবে ফ্রি ট্রেনিং দেওয়া হয়। ওই ট্রেনিং পর্যন্ত দেখা গেল যে আমি নিজেই ট্রেনিং দিই। দেখা গেলো 40 জনের ট্রেনিং হচ্ছে। এবার সবাই দেখা গেলো 2-4টা করে বীজ নিয়ে গেল, ওই লাগিয়ে দিল, একটু 2 দিন আনন্দের সাথে মাশরুম উৎসব পালন করে নিল, তারপর আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আপনি কি কি মাশরুম টেস্ট করেছেন? আমি 6-7টা করে মাশরুম খেয়েছি। তাও বাটন মাশরুম? বাটন খেয়েছি, আমি যে দুটো করি সেটা খেয়েছি। তারপরে ওই জঙ্গলের মাশরুম, হ্যাঁ প্যাডিস্ট্র মাশরুম ওটা বলে, হ্যাঁ প্যাডিস্ট্র বলে। ওই মাশরুমটা আমি চাষ করতে পারি, কিন্তু হচ্ছে আমি খাইনি কোনোদিন। আর একটা খেয়েছি সজর কাজু বলে একটা মাশরুম হয়, সজল কাজু? হ্যাঁ মানে অয়েস্টারেরই আর একটা প্রজাতি, সেটা খেয়েছি, সেটা আরও সফট। তারপরে হচ্ছে, বলো তোমরা কেন এসেছো আমার কাছে? নমস্কার, আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট। আমাদের কোর্সের মধ্যে এসিসি 10110-র মধ্যে একটা কোর্স আছে মাশরুম প্রোডাকশন, যেটা প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। এই প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের আন্ডারে মাশরুম প্রোডাকশনে আমাদের যারা রিসার্চার স্যার এবং ম্যাডাম রয়েছেন তাদের অধীনে আমরা কিছু সার্ভে করতে এসেছি। আমাদের লোকালে যদি কোনো কেউ যদি মাশরুম প্রোডাকশন করে এবং সেটিকে বিক্রি করে, তার কাছে গিয়ে আমাদেরকে সার্ভে করতে হবে এবং তার কাছে আমাদের যথাযথ যে নলেজ তা আমাদেরকে জানতে হবে। তার জন্য আমরা সোনাইদার কাছে এসেছি। সোনাইদার কাছে এসে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং মাশরুমের ব্যাপারে নানা রকম তথ্য আমরা সংগ্রহ করেছি, যা যা তথ্য সংগ্রহ করার ছিল। এর জন্য সোনাইদাকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তো থ্যাংক ইউ সোনাইদা। আর আমরা চাইবো যাতে সোনাইদার মাশরুম প্রোডাকশন যেরকমভাবে চলছে তার থেকেও বেশি বড় পরিমাণে হোক।
প্রিয়া বর্মন, সৌভাগ্য ঘোষ, স্বর্ণদীপ দত্ত, সৌভিক বর্মন।